হরে কৃষ্ণ বন্ধুরা, পরম সত্য কথা চ্যানেলে আমি আপনাদের স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের শোনাতে চলেছি ভগবত ভক্তির বিভিন্ন অঙ্গ। দাস্য, সকাম কর্মীদের মতো কর্মফল অর্পণকেই দাস্য বলা হয়। কিন্তু শ্রীল রূপ গোস্বামী প্রমুখ বৈষ্ণব আচার্যদের মতে কোনো না কোনোভাবে নিরন্তর ভগবানের সেবায় যুক্ত থাকাই হচ্ছে দাস্যের স্বরূপ। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে কর্মকাণ্ড ও বর্ণাশ্রম আচরণকারী হচ্ছেন ভগবত ভক্ত। কিন্তু ভক্ত যখন সরাসরিভাবে তার সমস্ত কর্ম ভগবানকে অর্পণ করেন, তখন তাকে ভাগবত বা শুদ্ধ ভক্ত বলা হয়। যারা সকাম কর্মে যুক্ত অথবা বর্ণাশ্রম ধর্ম অনুসরণ করছেন, তারা শুদ্ধ ভক্ত নন। কিন্তু তবুও যেহেতু তারা তাদের কর্মের ফল ভগবানকে অর্পণ করছেন, তাই তাদের ভক্ত বলে স্বীকার করা হচ্ছে। কিন্তু কেউ যখন সব রকম কামনা বাসনা রহিত হয়ে ভগবত প্রেমের বশবর্তী হতে স্বতঃস্ফূর্তভাবে ভগবানের সেবা করতে থাকেন, তখন তাকে শুদ্ধ ভক্ত বলে গণ্য করা হয়। এই জড়জগতের বন্ধনে আবদ্ধ সমস্ত বদ্ধ জীবী কিছু না কিছু পরিমাণে এই জড়জগতের উপর আধিপত্য করতে চায়। কর্মকাণ্ডীয় বিধি নিষেধ ও বর্ণাশ্রম ধর্ম অনুশীলন করার ফলে বদ্ধজীব তার কামনা বাসনা অনুসারে এই জড়জগৎকে ভোগ করে তার ইন্দ্রিয় তৃপ্তি জনিত সুখ উপভোগ করতে পারে এবং ধীরে ধীরে পরমার্থিক স্তরে উন্নীত হতে পারে। বর্ণ ও আশ্রমের অন্তর্গত অনেক কর্তব্য রয়েছে, যা কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের অঙ্গ। গৃহস্থ উক্ত বৈদিক কর্ম ও বৈদিক ভক্তি উভয়ই অনুশীলন করেন, কারণ এই দুটি কার্যই শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য অনুষ্ঠিত হয়। গৃহস্থ ভক্ত শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য বৈদিক নির্দেশ অনুসারে কর্তব্য কর্ম করেন। আমরা পূর্বেই আলোচনা করেছি যে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে যে কর্ম করা হয় তা হচ্ছে ভগবত ভক্তি। ভগবত ভক্তির অধিকারীর যোগ্যতা বর্ণনা করে শ্রীল রূপ গোস্বামী বলেছেন, নব্য ভক্ত তার ভগবত প্রেমের মাত্রা অনুসারে জড়জাগতিক কার্যকলাপের প্রতি বিরক্তি অনুভব করেন, কিন্তু তবুও যদি ইন্দ্রিয় তৃপ্তিজনিত কার্যকলাপের প্রতি আসক্তি থেকে থাকে, তাহলে সেই সমস্ত কার্যকলাপের ফল শ্রীকৃষ্ণকে অর্পণ করা উচিত। এই ভাবকে বলা হয় দাস্য ভাব। পরমেশ্বর ভগবান হচ্ছেন প্রভু এবং তার সেবক হচ্ছেন ভৃত্য। নারদীয় পুরাণে এই দাস্য ভাবের চিন্ময় গুণাবলী বর্ণনা করে বলা হয়েছে যে মানুষ কায় মনোবাক্যে ভগবানের সেবায় নিযুক্ত হয়েছেন, এমনকি যদি কেউ সেইভাবে ভগবানের সেবা করা আকাঙ্ক্ষাও করেন, তাহলে তাকে মুক্ত বলে গণ্য করা হয়। সখ্যভাব। সখ্যভাবকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হচ্ছে ভগবানের অন্তরঙ্গ সেবক এবং দ্বিতীয়টি হচ্ছে ভগবানের শুভাকাঙ্ক্ষী। ভগবত ভক্তিতে যাদের সুদৃঢ় বিশ্বাস রয়েছে এবং হয়েছে, তারা নিঃসংশয়ে সচিদানন্দময় জীবন লাভ করার জন্য ভগবত ভক্তির বিধিনিষেধগুলি যথাক্রমে পালন করেন। দ্বিতীয় প্রকারের ভগবত ভক্ত পরমেশ্বর ভগবানের শুভাকাঙ্ক্ষী হন। ভগবত গীতাতে বলা হয়েছে, ভগবানের বাণী প্রচারকেরা হচ্ছেন ভগবানের সবচাইতে প্রিয় পাত্র। যে মানুষ ভগবত গীতার নিগুড় তত্ত্বজ্ঞান জনসাধারণের কাছে বিতরণ করেন, তিনি শ্রীকৃষ্ণের এত প্রিয় যে সমগ্র মানব সমাজে কেউ তার তুল্য হতে পারে না। মহাভারতে দ্রৌপদী বলেছেন, হে গোবিন্দ, তুমি প্রতিজ্ঞা করেছ যে তোমার ভক্তের কখনো বিনাশ হবে না। তোমার সেই উক্তিতে আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। তাই সমস্ত দুঃখ দুর্দশার মধ্যে আমি কেবল তোমার সেই প্রতিজ্ঞার কথা স্মরণ করি এবং তার ফলে আমি জীবন ধারণ করতে সমর্থ হই। এই উক্তির তাৎপর্য হচ্ছে, দ্রৌপদী ও পঞ্চপাণ্ডবেরা তাদের জ্ঞাতি ভাই দুর্যোধনের দ্বারা নানাভাবে উৎপীড়িত হয়েছিলেন। তাদের এত কঠোর দুঃখ দুর্দশা ভোগ করতে হয়েছিল যে তাদের পিতামহ ভীষ্মদেব, যিনি ছিলেন আকুমার ব্রহ্মচারী এবং একজন মহারথী,
তিনিও তাদের কথা চিন্তা করে চোখের জল ফেলতেন। এই কথা ভেবে তিনি সর্বদাই আশ্চর্যান্বিত হতেন যে যদিও পাণ্ডবেরা হচ্ছেন পরম পুণ্যাত্মা এবং দ্রৌপদী হচ্ছেন সাক্ষাৎ লক্ষ্মী দেবী আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন তাদের সখা, তবুও তাদের এত দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে। কিন্তু এত দুঃখ কষ্টের মধ্যেও দ্রৌপদী বিচলিত হননি। তিনি জানতেন যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন তাদের সখা, তাই অবশেষে তাদেরই জয় হবে। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে মহারাজ ঋষভদেবের পুত্র হবি মহারাজ নিমিকে বলেছেন, হে রাজন, যে মানুষ ইন্দ্র প্রমুখ দেবতাদেরও স্ফীত পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের সেবা থেকে ক্ষণিকের জন্য বিরত হন না, কেননা তিনি উপলব্ধি করতে পেরেছেন যে ভগবানই হচ্ছেন পরম আরাধ্য এবং তার শ্রী পাদপদ্মের সেবাই হচ্ছে চরম কাম্য, তিনিই হচ্ছেন উত্তম ভক্ত। শ্রী রূপ গোস্বামী বলেছেন যে কনিষ্ঠ অধিকারী ভক্ত যিনি কেবল ভগবানের প্রতি স্বল্প পরিমাণে শ্রদ্ধাপরায়ণ হয়েছেন, তিনি অবশ্যই ভগবত ভক্তির সুযোগ্য অধিকারী। তার শ্রদ্ধা যখন সুদৃঢ় হয় তখন তিনি অন্তরঙ্গভাবে ভক্তিমার্গে অধিষ্ঠিত হন। কখনো কখনো দেখা যায় যে কোনো শুদ্ধ ভক্ত অন্তরঙ্গ সখারূপে ভগবানের সেবা করার জন্য ভগবানের মন্দিরে শয়ন করে থাকেন। ভক্তের সেই সখ্য ব্যবহারকে রাগানুগা বা স্বতঃস্ফূর্ত ভগবত ভক্তি বলা হয়। শাস্ত্রের বিধিনিষেধ অনুসারে পরমেশ্বর ভগবানের মন্দিরে কারো শয়ন করা উচিত নয়, কিন্তু ভগবানের প্রতি এত স্বতঃস্ফূর্ত প্রেম সখ্যভাবে ভগবানের সেবা করার অন্তর্গত। সর্বস্ব সমর্পণ সম্পূর্ণরূপে আত্মনিবেদন সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে খুব সুন্দরভাবে বর্ণনা করে ভগবান বলেছেন যে মানুষ সর্বতোভাবে আমার চরণে আত্মনিবেদন করে অন্য সমস্ত কর্ম ত্যাগ করে, ইহলোকে ও পরলোকে আমি ব্যক্তিগতভাবে তাকে রক্ষা করি, অর্থাৎ পারমার্থিক জীবনে ক্রমান্বয়ে উন্নতি সাধন করার জন্য আমি তাকে সাহায্য করি। এই ধরনের মানুষ ইতিমধ্যেই ষষ্ঠী নামক মুক্তি ভগবানের মতো সমান ঐশ্বর্য লাভ করছেন বলে বুঝতে হবে। ভগবদ গীতাতেও বলা হয়েছে, কেউ যখন শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করেন, শ্রীকৃষ্ণ তখন তার সমস্ত দায়িত্বভার গ্রহণ করেন এবং সমস্ত পাপ থেকে তাকে মুক্ত করেন। হৃদয়াভ্যন্তরে থেকে তিনি তাদের পরিচালিত করেন, যাতে অচিরেই সেই ভক্ত পরমার্থিক মার্গে সিদ্ধি লাভ করতে পারেন। এই পূর্ণ শরণাগতিকে বলা হয় আত্মনিবেদন। প্রসঙ্গ অনুসারে আত্ম শব্দটির বিভিন্ন অর্থ রয়েছে। আত্ম বলতে কখনো কখনো আত্মাকে বোঝায়, আর আত্ম বলতে কখনো কখনো মন অথবা দেহকে বোঝায়। তাই পূর্ণ আত্মনিবেদন বলতে কেবল আত্মাকে নিবেদনই বোঝায় না, ভগবানের সেবায় মন ও দেহকে নিবেদনও বোঝায়। এই সম্পর্কে শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর একটি খুব সুন্দর গান গেয়েছেন। ভগবানের চরণে আত্মনিবেদন করতে গিয়ে তিনি বলেছেন, মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিলু তুয়া পদে নন্দকিশোর, সম্পদে বিপদে জীবনে মরণে দায় মম গেলা তুয়া ও পদ বরণে, মারবি রাখবি যো ইচ্ছা তোহারা নিত্যদাস পতি তুয়া অধিকারা। এই ভাব ব্যক্ত মনে যমুনাচার্য প্রার্থনা করেছেন, হে ভগবান, আমি মনুষ্য শরীরে অথবা দেব শরীরে থাকতে পারি, কিন্তু যে রকম জীবনে আমি প্রাপ্ত হই না কেন, আমি তার প্রতি কোনোভাবেই আগ্রহী নই, কারণ সেই শরীরগুলি হচ্ছে কেবল জড়া প্রকৃতির তিনটি গুণের সৃষ্টি। কিন্তু আমি তোমার চরণে নিজেকে সর্বতোভাবে সমর্পণ করছি। হরিভক্তি বিবেক গ্রন্থে শরীরের মাধ্যমে আত্মনিবেদনের কথা বর্ণনা করে বলা হয়েছে, হে ভগবান, বিকৃত পশু যেমন তার শরীর ধারণ ও রক্ষার বিষয়ে চিন্তা করেন না, তেমনি আমি যেহেতু আমার দেহ ও আত্মা তোমাকে নিবেদন করছি, সুতরাং আমিও আর সেই শরীর ধারণ ও রক্ষণাবেক্ষণের কথা চিন্তা করি না। পক্ষান্তরে বলা যায়, ভগবানের চরণে আত্মনিবেদন করতে তখন আর শরীর ধারণ এবং
পরিবার প্রতিপালনের জন্য চিন্তা করতে হয় না। কেউ যখন দেহ ও আত্মা যথার্থভাবে ভগবানের চরণে নিবেদন করেন, তখন তার সর্বক্ষণ মনে রাখা উচিত যে তার একমাত্র কার্য হচ্ছে ভগবানের সেবায় যুক্ত হওয়া। শ্রী রূপ গোস্বামী বলেছেন যে সক্ষভাবে ভগবানের সেবায় যুক্ত হওয়া এবং ভগবানের চরণে আত্মনিবেদন ভক্তির এই দুটি অঙ্গ অত্যন্ত দুষ্কর। তাই এই ধরনের ভক্তরাই কেবল ভগবত ভক্তির এই অঙ্গ দুটি সাধন করতে পারেন, অর্থাৎ ঐকান্তিক প্রেমময়ী ভগবত সেবাযুক্ত আত্মনিবেদন অত্যন্ত বিরল। আত্মনিবেদনের অর্থ হচ্ছে ভগবানের ইচ্ছার কাছে নিজেকে সর্বতভাবে সমর্পণ করা। প্রিয় বস্তু সমর্পণ। শ্রীমদ্ ভগবতে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, হে সখে, কোনো মানুষ যখন তার শ্রেষ্ঠ সম্পদগুলি আমাকে নিবেদন করে অথবা তার প্রিয় বস্তু আমাকে নিবেদন করে, তখন তার অপরিসীম লাভ হয়। ভগবানের প্রীতি উৎপাদনের জন্য সব রকম প্রচেষ্টা করা। ভগবানের প্রীতি সাধনের জন্য সর্বতভাবে চেষ্টা করা দৃষ্টান্ত নারদ পঞ্চরাত্রেও রয়েছে। সেখানে বলা হয়েছে, ভগবত ভক্তির অভিলাষী মানুষের উচিত ভগবানের সেবার জন্য সব রকম লৌকিক ও শাস্ত্রিক কার্যকলাপের প্রয়াসী হওয়া, অর্থাৎ ভক্তির শাস্ত্রবিহিত বিধানগুলি পালন করার সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ব্যবহারিক জীবনের কর্তব্যগুলিও পালন করা উচিত। দৃষ্টান্তরূপ বলা যায়, কোনো ভক্তের যদি বড় ব্যবসা থাকে বা বড় কারখানা থাকে, তাহলে তিনি তার সেই লৌকিক সম্পত্তির ফল ভগবানের সেবায় নিবেদন করতে পারেন। আত্মনিবেদন। হরিভক্তি বিলাসে আত্মনিবেদন সম্বন্ধে বলা হয়েছে, হে ভগবান, যে মানুষ নিজেকে তোমার চরণে নিবেদন করেছেন, যার সুদৃঢ় বিশ্বাস রয়েছে যে তিনি তোমারই এবং এই মনোভাব নিয়ে যিনি কায়মন্য বাক্যে তোমার সেবা করেন, তিনি অবশ্যই দিব্য আনন্দ উপভোগ করেন। নৃসিংহ পুরাণে নৃসিংহদেব বলেছেন, যে মানুষ আমার কৃপা প্রার্থনা করে, যে মানুষ আমার আশ্রয় ভিক্ষা করে, আমার কাছে প্রার্থনা করে, তাকে আমি সর্বদাই রক্ষা করি এবং সব রকম দুঃখ দুর্দশা থেকে উদ্ধার করি। তুলসী সেবা। স্কন্দ পুরাণে তুলসীর মহিমা কীর্তন করে বলা হয়েছে, যার দর্শনে পাপ ও রোগ নাশ হয়, স্পর্শের ফলে শরীর শুদ্ধ হয়, জল সিঞ্চন করার ফলে ভয় দূর হয়, রোপণ করার ফলে ভগবত ভক্তি লাভ হয় এবং শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করার ফলে পূর্ণ ভগবত প্রেম লাভ করা যায়, সেই তুলসী দেবীর চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ভারতবর্ষে বৈষ্ণব অবৈষ্ণব নির্বিশেষে সমস্ত হিন্দুরাই তুলসী দেবীর বিশেষ পরিচর্যা করেন। এমনকি বড় বড় শহরেও, যেখানে গাছপালা সংরক্ষণ করা অত্যন্ত কঠিন, সেখানেও দেখা যায় যে মানুষ অত্যন্ত যত্ন সহকারে তুলসী বৃক্ষ রোপণ করে তার পরিচর্যা করেন। তারা তুলসী বৃক্ষে জলদান করেন এবং প্রণতি নিবেদন করেন, কারণ ভগবত ভক্তির পথে তুলসী সেবা অত্যন্ত মহত্বপূর্ণ। স্কন্দ পুরাণে আরেকটি শ্লোকে তুলসীর মহিমা বর্ণনা করে বলা হয়েছেন, তুলসী সর্বমঙ্গলময়ী, তাকে দর্শন করলে, স্পর্শ করলে, স্তবন করলে, বন্দনা করলে, তার মহিমা শ্রবণ করলে অথবা রোপণ করলে সব রকমের কল্যাণ লাভ করা যায়। এই প্রকার 9টি বিধির মাধ্যমে তুলসী দেবীর সেবা করলে নিত্যকাল বৈকুণ্ঠ জগতে বাস করা যায়।